যাদের বিরুদ্ধে উনি আওয়াজ তুলতে গেছেন সব ইয়াবা ব্যবসায়ী। ওনার আব্বার মৃত্যুতে উনি ব্যারেলে বেরিয়ে আসছে। এই 17টা বছর উনি কিভাবে কাটিয়েছে তা আমরা নিজের চোখে দেখেছি। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে আর রাজপথের লড়াকু সৈনিক সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান বাইরে যে ষড়যন্ত্রমূলক যে বহিষ্কার হওয়ায় এবার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ এলাকার সাধারণ জনতা এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষতুন আর দাবি হইলে জনাব তারেক রহমানের আছে যে আলী মর্তুজা খান এরশাদ বিরোধী আন্দোলন যথেষ্ট ভূমিকা রেখে এবং হাসিনা যে বিরোধী আন্দোলন এটাও যথেষ্ট ভূমিকা রেখে এবার আর নগর সাবেক সভাপতি সাদাত ভাই বক্কর ভাই বর্তমান সভাপতি আর আলহাজ এরশাদুল্লাহ ভাই নাজিবুর রহমান ভাই ভালো করে অবগত আছে আলী মর্তুজা খান হন। আজ শনিবার জুলাইয়ের 26 তারিখ বিয়াল সাইডটাই নগরের বিআরটিসি মোড়তো মিছিল শুরু হইয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করি নগর বিএনপির কার্যালয় যাইরে শেষ হয়। এ সময় মিছিলত মাঝে অংশগ্রহণ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান, সাইফুল, জহির, আনিস, আলী আক্কাস খান, ইমরান শরীফ, সেলিম, অনিক, জাকির, আসিফ, সানি, রাজীব, রাজু, সালাউদ্দিন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ অকল। প্রিয় বড় ভাই আলী মর্তুজা খান এখন বহুত বড় ষড়যন্ত্র শিকার হইয়ে বিভিন্ন যখন কমিটির স্বেচ্ছাসেবক দল মহানগরের কমিটি হরিবের যখন প্রক্রিয়াধীন এই টাইমের মধ্যে তারা ষড়যন্ত্রভাবে বহিষ্কার হইয়ে অথচ তার হাজারো নেতাকর্মী এই চট্টগ্রাম শহরের মধ্যে আছে আরা যারা আছি আরা বিশেষ করে বিএমপি হরণ শিক্ষিত আলী মর্তুজা চাই এবং এই বিক্ষোভ সমাবেশত মাঝে স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি যুবদল ও ছাত্র দলের নেতা অকল সংহতি প্রকাশ করে। উনি চট্টগ্রাম শহরের এমন একজন নেতা যার বিরুদ্ধে 125টি মামলা রয়েছেন, অন্য কারো বিরুদ্ধে রয়েছেন কিনা সন্দেহ আছেন। উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। যাদের বিরুদ্ধে উনি আওয়াজ তুলতে গেছেন সব ইয়াবা ব্যবসায়ী বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত। ওনার স্নেহ আদর যত্ন আমরা কোনো কিছু পাই নাই। ইভেন কি আমার বোনের বিয়ে তো উনি কারাগারে ছিল উপস্থিত ছিল না। ইভেন এরকম অনেক নির্বাচনের টাইমও আমাদের বাসায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনেক হামলা নির্যাতন করেছে। C+ TV চট্টগ্রাম।